আপনার বাগান আপনার মতো করে আর কেউ খেয়াল রাখবে না। এই বারান্দা বাগানটা কিছুদিন আগের ছিল। এখন ১ সপ্তাহ পরে এই বাগানটার অবস্থা খুব পরিবর্তন হয়েছে। কারণ আমি ছিলাম না এবং গাছে এই ১ সপ্তাহ একদমই পানি দেওয়া হয়নি। শীতকালে যেখানে প্রতিদিন পানি দেওয়া লাগে, এমনকি বেলায় ২ বারও পানি দেওয়া লাগে, সে জায়গাতে গাছগুলো যখন পানি পায়নি, অনেক গাছই সারভাইভ করেনি। আর যেগুলো সারভাইভ করেছে তাদের অবস্থা এত খারাপ ছিল যে সেগুলো ট্রিম করে এখন হালকা টেকো লাগছে দেখতে। কারণ তার ম্যাক্সিমাম ডালপালাই পচে গেছে। খুব ছোট, ছোট গাছেই যখন ফুল চলে এসেছে, তখন কেউ ছিল না ফুলগুলো ট্রিম করে দেওয়ার জন্য। এমনকি চড়ুই পাখি এসে ফুলের চারপাশ খেয়েও নিয়েছে। যাক, ওদের রিজিকে ছিল। সমস্যা নেই। এখন হচ্ছে গাছগুলোর যত্ন করার পালা। এই টমেটো গাছে নতুন করে সার মাটি দিয়ে দিয়েছি। আর গোলাপ গাছের ট্রিমিং শেষে দেখলাম একটা কলিও আছে। কোর্ট লিলির পটে পেয়েছিলাম ২টা টমেটোর চারা। সেগুলোকে সুন্দর করে আজকে পটে বসিয়ে দিয়েছি। কেমন লম্বা হয়ে স্ট্রিং এর মতো হয়ে গেছে। কারণ বড় হওয়ার জন্য গোবর সার বা মাটির পুষ্টি কিছুই তারা পায়নি। ঝোপালো সেই অ্যারোমেটিক জুঁইয়ের কথা মনে আছে? সেটাও কিন্তু অর্ধেকের মতো শুকিয়ে গেছে। এছাড়া বাকি যে ইনডোর প্ল্যান্টগুলো ছিল, তারও অনেক বেশি পরিমাণে পাতা শুকিয়ে মারা গেছে। যেগুলো ট্রিম করার পর এখন দেখে মনে হচ্ছে পাতাই নেই। আর এই যে অর্কিডটা পটিং করেছিলাম, তাও হালকা শুকিয়ে গেছে। এরপরে নতুন, নতুন কিছু ফুলের দেখা পেয়েছি। আর অ্যাডেনিয়াম পাতা ছড়িয়ে ফেললেও ফুল দিতে এখনো কার্পণ্য করেনি। সে এত দুর্ভিক্ষেও ফুল দিয়ে যাচ্ছে। চোরলিলিরও অনেক পাতা মারা গেছে। আর এই যে শাপলাটা, প্রচুর পরিমাণে শাপলা দিয়েছে। আমি এসে দেখি এতে ৩টা ফুল ফুটে আছে। আরও কলি আসছে।